সংসদ নির্বাচনের প্রচারের শেষ দিনে ব্যস্ত সময় পার করছেন ঢাকার আসনগুলোর প্রার্থীরা। ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে যাচ্ছেন ভোট, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। রাজনৈতিক দলগুলোর মনোনীত প্রার্থী ছাড়া স্বতন্ত্র প্রার্থীরাও জয়ের ব্যাপারে আশাবাদী। আপেল শাহরিয়ারের রিপোর্ট। মিছিলের নগরীতে পরিণত হয়েছে ঢাকার রাজপথ ও অলিগলি। জাতীয় নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণায় নেতাকর্মীদের নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ঢাকা 12 আসনে জামাতে ইসলামীর প্রার্থী তেজগাঁও শেরেবাংলা সহ নিজ এলাকায় জনসংযোগ করেন। এই আসনের সবচেয়ে বড় সমস্যা হলো চাঁদাবাজি। আমি নির্বাচিত হলে চাঁদাবাজিকে অ্যাড্রেস করব। মাদক সমস্যা আছে এখানে, এবং আর একটা সমস্যা হলো আমাদের গ্যাস নাই, পানি নাই, আমাদের জলবদ্ধতা আছে, সুয়ারের সমস্যা আছে। এগুলো আমি দেখবো ইনশাআল্লাহ। জনগণের যে সারা, আমি ইনশাআল্লাহ বিপুল ভোটে বিজয়ী হব। একই আসনে স্বতন্ত্র প্রার্থীও প্রচারণা চালিয়েছেন, ভোটারদের কাছে গিয়ে ভোট চেয়েছেন। আমি দল মত নির্বিশেষে এই ঢাকা 12 সকল ধর্ম বর্ণ গোষ্ঠী সকল দলের সবার কাছে আমার আকুল আবেদন, আমি এই মাটির সন্তান হিসাবে, আমি আপনাদের ভাই হিসাবে আমাকে ফুটবল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। ঢাকা 16 আসনের বিএনপি মনোনীত প্রার্থী আশরাফুল হক পল্লবী ও রূপনগর এলাকায় বিশাল মিছিল বের করেন। জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। যে পরিকল্পনাগুলো করেছি সেই পরিকল্পনাগুলো আমি বাস্তবায়নের অপেক্ষায় রয়েছি। আগামী 12ই ফেব্রুয়ারি ইনশাল্লাহ আমার এলাকার সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হলে ইনশাল্লাহ আমরা এই প্রত্যেকটি পরিকল্পনা অক্ষরে অক্ষরে আমি বাস্তবায়ন করব ইনশাল্লাহ। খালেদা জিয়ার মার্কা, তারেক রহমানের মার্কা এবং আপনাদের প্রার্থী আমিনুল হকের মার্কা, ধানের শীষে ভোট দিয়ে আপনাদের একজন প্রতিনিধি হিসেবে কাজ করার সুযোগ করে দিবেন ইনশাল্লাহ। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা।